৩৬৫ দিনের আনন্দ বেদনা গল্পগাথা নিয়ে বিদায় নিল ২০২৪ সালের শেষ সূর্য। সেই বিদায়ক্ষণকে স্মরণীয় করে রাখতে পর্যটকদের ঢল নামে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সাগর তীরে। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব নিয়ে বিদায় নেয় আরও একটি বছর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মঙ্গলবার বিকেল ৫টা কক্সবাজার সাগর তীরে ২০২৪-এ শেষ আলো ছড়াচ্ছে আগুন রাঙা সূর্য। গোধূলি রং মেখে আস্তে আস্তে করে বিলীন হচ্ছে শীতের শান্ত সাগরে। সবার নজর সূর্যের দিকে। কেউ বালিয়াড়ির বুকে এঁকে দিচ্ছে বিদায় ২০২৪, স্বাগত ২০২৫। আবার কেউ কেউ মুঠোফোনে বন্দি করছেন মুহূর্ত। লাল সূর্য নিজেকে সঁপে দেয় সাগরে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এমন মোহনীয় ক্ষণের সাক্ষী হয়েছেন হাজারো ভ্রমণ পিপাসু। পুরনো স্মৃতি, গ্লানি, দুঃখ কষ্ট সব সাগরে জলাঞ্জলি দিয়ে আমরা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য এখানে এসেছি। বছরের শেষ দিনটি প্রিয়জনকে সাথে নিয়ে বেড়াতে এসে অনেক আনন্দ লাগছে। বাচ্চাদেরকেও সাথে এনেছি। আমাদের ফ্রেন্ড সার্কেল মোটামুটি যারা আছে সবাই সফল হোক, একদিন সবার সাথে আবার কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ। ২০২৪ সালে শেষ সূর্যাস্ত দেখতে সব বয়সী মানুষের পদচারণায় মুখর সাগর তীর। তবে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব করছেন অনেকেই। ২০২৫ সালটা যাতে আমাদের সুন্দরভাবে কাটে, এজন্য আমরা আনন্দের সাথে এই সমুদ্র সৈকতের মাঝে আমরা উদযাপন করতে আসছি। ২০২৪ সাল ভালোভাবে শেষ করতে আসছি, আর ২০২৫ সাল ভালোভাবে শুরু করার জন্য এই সমুদ্র সৈকত উপভোগ করতে আসছি। ২০২৪ সাল আমাদের অনেক কিছু নিয়ে গেছে, আবার অনেক কিছু পেয়েছি। আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, আর এই ২৪ সাল আমাদেরকে আসলে মুক্ত করছে। এদিকে পুরনো বছরকে বিদায় আর নতুন বছর বরণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। আসন্ন যে 31st নাইট যে উদযাপন হবে, এটার বিষয়ে আমাদের যে টহল পরিকল্পনা এবং হচ্ছে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, এটা আমাদের জন্য একটা নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক আমরা এই দুপুর থেকেই আমাদের যে রোবাস্ট পেট্রোল, এটা আমরা চালু করেছি এবং হচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে আমরা তল্লাশি পরিচালনা করছি। 31st নাইটকে কেন্দ্র করে কক্সবাজার সৈকতে ভিড় করে দেশি বিদেশি পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।